৮ বছর আগেও কখনো ভাবিনি যে এরকম কোনো দিন আমাকে উদযাপন করতে হতে পারে বা স্মরণ করতে হতে পারে। কখনোই ভাবিনি বাবাকে এরকমভাবে দেখতে হতে পারে। বাবা আমার প্রাণ, ছিল, আছে, থাকবে। কিন্তু ভাগ্যের পরিহাসে এই দিন দেখতে হচ্ছে। বাবার জন্য তো কিছুই করতে পারি না। খুব দুঃখ হয় যখন হয়তো নিজে স্বনির্ভর ছিলাম কিন্তু এতটা সচ্ছলতা ছিল না, তখন বাবাকে কোনো কিছুই সেভাবে দিতে পারিনি। বাবা ভীষণ ভালোবাসতো জিন্সের প্যান্ট পরতে। প্রথম মায়না পেয়ে বাবাকে জিন্সের প্যান্ট কিনে দিয়েছিলাম। আজ বাবা থাকলে হয়তো আরও কত কিছুই তাকে দিতাম। ভাগ্যে না থাকলে যেটা হয়। 15ই ফেব্রুয়ারি আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমার মায়ের শরীরটাও একদমই ভালো ছিল না, তো আমার বাড়িতেই একটুখানি বাবার ছবিটাকে লাগিয়ে তাকে ফুলমালা দিয়ে সামান্য কিছু বাবার সামনে দিয়ে যতটুকু পারি, মনে তো কত কিছু ইচ্ছা করে, বাবা থাকলে তাকে কত না কিছু দিতাম, কিন্তু এখন এই বছরে একটা দিনই বাবার সামনে সাজিয়ে গুছিয়ে দিই। সারা বছর সত্যি বলতে একদম মনে ইচ্ছেও করে না যে বাবার ফটোতে মালা দিই, কারণ এই দিনটা এরকমভাবে দেখতে হবে সেটা তো কখনো কল্পনা করিনি। তাই একদমই ভালো লাগে না যে বাবার ছবিতে মালা দিই বা মালা দিয়ে ঝুলিয়ে রাখি। এই জিনিসগুলো জানি না, মন থেকে একদমই মেনে নিতে পারি না। এবং আজও যে কোনো কঠিন পরিস্থিতি হোক বা ভালো বা যেমনই সময় আসুক না কেন, তখনই ভাবি বাবা থাকলে আজ কী করতো। মায়ের শরীরটা ভালো ছিল না বলে মায়ের পাটা ফুলেছিল। আসলে পরে তো আমরা ডাক্তার দেখিয়ে সেটা বুঝতে পারলাম যে মায়ের পায়ের হাড় বেড়েছিল, সেই কারণেই মা বসে রেস্ট নিচ্ছে। আর আমাকে সত্যি রক্ষা করেছে আমার সেজো বৌদি এসেছিল। সেজো বৌদি মেনলি সমস্ত রান্না বান্নাগুলো গুছিয়ে গাছিয়ে করছিল। আমিও করতে পারি, কিন্তু এতজনের রান্না বান্না সমস্ত কিছু সত্যি করা না আমার পক্ষে একটুখানি চাপ হয়ে যায়। স্নান করে বাবার সামনে ধূপধুনোটা দিয়ে তারপর তো বাকি সমস্ত কিছুই কাজ। প্রথমে রান্নাবান্না একটু হচ্ছিল, এবং রান্নাবান্না কেন হচ্ছিল সেটাও একটু বলি। আমার বাবা সকলকে খাওয়াতে ভীষণ ভালোবাসতো, তো বাবার পরিবারের লোকজনকেই সেদিনকে ডাকা হয়েছিল সেই জন্য যে বাবা যেটা ভালোবাসতো সেটা সবাই মিলে যদি একসাথে একটু করতে পারি এই দিনটায়, এটা ছাড়া আর কোনো কিছুই না। খাওয়া দাওয়া সবাই তো সবার বাড়িতে করে, কিন্তু সেটা তো ব্যাপার নয়। আসলে বাবা যেটা ভালোবাসতো সেটা সবাই মিলে যদি একসাথে করতে পারি, আমার মনে হয় বাবার আত্মাও তাহলে শান্তি পাবে। দুপুরবেলা মা সেজে করে সব শেষে বাবার সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পর প্রণাম করে তারপর তো খাওয়া দাওয়া করতে বসলাম। দুপুরবেলায় তেমন কোনো কিছুই ছিল না, আসলে একটুখানি পনিরের ঝোল করা হয়েছিল, বেগুন ভাজা, এই সমস্ত দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। আর রাত্রিবেলা আমার মা, দাদা বৌদিরা, বড় মা এরা সবাই এসেছিল, তো সকলের জন্য একটুখানি আইটেম হচ্ছিল। আমার বাবা আসলে নাতি নাতনিদেরকে ভীষণই ভালোবাসতো, নিশ্চয়ই এখনও যেখানে আছে সেখান থেকে ভালোবাসে, সেই কারণেই সবার জন্য একটুখানি আয়োজন। সন্ধ্যাবেলা একটু কফির ব্যবস্থা করেছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা, মানে বেশ ঠান্ডা নয়, তবে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, সেই কারণেই। মায়ের শরীরটা নিয়ে তখন কিন্তু ভীষণই চিন্তিত ছিলাম। বাবার মৃত্যুবার্ষিকীর কয়েকদিন আগেই মায়ের পা প্রচণ্ড ফুলে গেছিলো, তার সাথে জ্বরও ছিল। আমরা ভীষণ টেনসড হয়ে গেছিলাম। তারপর তো দেখলাম সমস্ত টেস্ট করে যে পায়ের হাড় বেড়েছে বলে একটা ইনফেকশিয়াস ব্যাপার হচ্ছিল। ওই জন্যই মাকে যতটা রেস্ট দেওয়া যায়। সন্ধ্যার মধ্যে আমার ভাইপো ভাইজিরা তো চলে এসেছিল, তো এখানে ওদের পিসানের সাথে গল্পগুজব চলছিল, আর এই ঘরে সবাই মিলে বসে একটু টিভি দেখা হচ্ছিল। এখানে আবার দেখো আমার বর এদেরকে চেস শেখাতে ব্যস্ত। খুব ইন্টারেস্ট, বাচ্চাদের এই জিনিসগুলোতে ইন্টারেস্ট থাকলে আমার ভীষণই ভালো লাগে। পড়াশোনার পাশাপাশি আমার মনে হয় সবসময় পাশে আরও কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি ওরা শেখে তাহলে আরও ভালো হয়, এবং এতে কিন্তু বেশ সময়টাও যেমনভাবে কাটে, নতুন কিছু শেখাও হয়। তো আমার বাড়িতে একটা চেস বোর্ড হঠাৎ করে শখেই একবার স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, সেটা নিয়ে ওটা প্র্যাকটিস করছিল, শিখছিলই বলতে পারি। আর এখানে আমি আর আমার দাদা মিলে একটু শশা কেটে নিচ্ছিলাম। তাই আমার বরকে বলছি যে দেখো ভাই বোন মিলে কাজ করছি, একটু ছবি তোলো। এরপর আইটেমে ভেজ বিরিয়ানি বানানো হয়েছিল। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই ভেজ বিরিয়ানিটা বানানো যায়।
সয়াবিন আলু দিয়ে আর পনির দিয়ে, বাকি সমস্ত বিরিয়ানি যেরকম মশলা থাকে সেই মশলাগুলোকে দিয়ে মোটামুটি ভেজ বিরিয়ানির মতনই খুব সুন্দর টেস্ট লাগে কিন্তু, মানে ভেজ যারা খায়। এবার অনেকেই বলে যে পেঁয়াজ রসুন ছাড়া কি বিরিয়ানি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। তোমরা অবশ্যই করে দেখবে। জায়ফল, জয়িত্রী, আরও অনেক রকমের শাহজিরে, শাহমরিচ, বিরিয়ানির যা যা মশলা আছে সমস্ত কিছু দিয়ে, একটু মশলাটা বেশি লাগে, সয়াবিনে তো খুব মশলা টানে, তো সেই জন্য সেগুলো করতে হয়। আর এখানে আমার বড় বৌদিও এসেছিলো। বড়দা তো আসতে পারেনি, ও কাজে থাকে, খুব ব্যস্ত, সেই জন্য আসতে পারেনি। বড় বৌদি, ভাইপো, আরও সবাই এসেছিলো এখানে। এবার রাতের বেলা সবারই খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার তারা। সবাই ফেরার পর আমি আর আমার বর বসেছিলাম খাওয়া দাওয়া করতে। ভেজ বিরিয়ানি ছিল, ওর মধ্যে দেখো পনির, সয়াবিনগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, চালটা একটু ভালো কোয়ালিটির দিলে। আর আলুর দম করা হয়েছিল, আর চাটনি পাঁপড় করা হয়েছিল। মোটামুটি সবার সাথে কাটানোর একটাই উদ্দেশ্য, যে আমার বাবা যে সবার সাথে থাকতে ভালোবাসতো, আনন্দ করতে ভালোবাসতো, যদি সেটা একটু হলেও করতে পারি। আর সবশেষে একটাই প্রার্থনা, আমার বাবা যেখানেই থাকুক খুব ভালো থাকুক, শান্তিতে থাকুক, আর আমাদেরকে এভাবেই আশীর্বাদ করতে থাকুক।